ওরে কলির জ্ঞানন্ধজি, আমাদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে অনুভব করবেন বাবা, সবাইকে লাঠি ঝাঁটা খেতে হবে। আজ আমাদের চরণ চলতে পারে দুটো হাত দিয়ে রোজগার করতে পারো, চাকরির পেনশনের টাকা তুমি সংসারে দিতে পারছো, হাড় খাটুনি খেটে তুমি সংসারকে দিতে পারছো, তাই সংসার তোমার ভালোবাসে। কিন্তু যেদিন তুমি আর কিছু সংসারে দেবে না, যেদিন তোমার হাত দুখানা আর চলবে না, তোমার চরণ দুটো আর চলবে না, তুমি কানে ভালো করে কিছু শুনতে পাবে না, চোখে ভালো করে কিছু দেখতে পাবে না, বদনে কিছু ভালো করে বলতে পারবে না, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে। কি গো মায়েরা, এটাই সংসার। হাড় খাটুনি খেটে তুমি তিনতলা বাড়ি করেছো, তুমি তোমার পছন্দের মতো দোতলা ঘরে বানিয়েছিলে, ওই দোতলায় তুমি থাকতে যখন তুমি সংসারে দিতে পারতে তখনই থাকতে, কিন্তু যেদিন তুমি সংসারে আর দিতে পারবে না, ওই দোতলা থেকে তোমাকে লাঠি মেরে নিচের তলায় নামাবে। এই সংসারকে যেদিন দেবে না, ওই পায়খানা প্রস্রাব করে পড়ে থাকবে। এই সংসার তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তার আসে। সময় থাকিতে থাকিতে যদি একজনে ভক্ত গোবিন্দ চরণ আঁকড়ে ধরে, তাকে কোনোদিন সংসারে লাঠি ঝাঁটা খেতে হয় না। ওহে কলি ওই গৌর গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে আজকে সেই রাবণ রাজার কত ভক্তি বাবা, যতটুকু আপনার আমরা শুনলাম। তাহলে রাবণ বিভীষণকে লাথি মেরেছিল একটা কারণে, যেটা আমার হয়নি, আমার ভাই যেন তাড়াতাড়ি রামচন্দ্রের কৃপা পায়, এইটার জন্যই তো লাথি মারা। তা আজকে সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম, মনে পড়ছে তো? বেশ। তাই এবার যুধিষ্ঠির যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে, পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমতো সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডেকেছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো তাড়াতাড়ি এবার আমরা একটু আমাদের পা দুটো ধুইয়ে নিই, কৃষ্ণ ধোবাবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই বলে আমার ভোলানাথ কি করেছে, লাইনে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আমার তোমাদের এই প্যান্ডেল নয়, রাজস্বই যজ্ঞের প্যান্ডেল। তা প্যান্ডেলের বাইরে চলে গেছে। এইবার কৃষ্ণ তো পা ধোয়াচ্ছে। অমাইরা, বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে গেলে কি হবে? ভগবান কি দেখতে পাচ্ছে না? আপনারা কি বলেন? এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছি, পিছনে যারা আছে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার চোখে ধুলো দেওয়া যায় বাবা,
মানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বাবা দুপুরবেলা এসেছে বসে বসে। আমি নয়, মানে যারা যারা ঘুমাচ্ছ বসে বসে তাদের কথা বললাম। তাহলে এই যে এতগুলো জিনিস যারা করছো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে না পাই, কিন্তু ওই যে ছেলেটা ওই যে মন্দিরটার ভিতরে বাঁশিটা বাজাচ্ছে, ঠিক আছে, খাতা কলমে তো হিসাব করে পৌঁছে দেবে, তার চোখ চারদিকে প্যান্ডেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখে, আর সমস্ত কিছু হিসাব করে সময় মতো আমাদের ফলটা বাড়িতে পৌঁছে যাবে। এইবার ভগবান কি করেছে, সবার পা ধোয়াচ্ছে হেঁট হয়ে, আর বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে, দাঁড়াও, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যেতে হবে। তো কি করে ধুলো দেবে? যেমন বাবা এই দেখেন এদিকে প্যান্ডেলটা তুলে দিয়েছে, চারদিক দিয়ে আমার ভক্তরা যেতে আসতে পারবে, কিন্তু রাজস্বী যজ্ঞের একটা দরজা, মানে যেতে গেলে কৃষ্ণের চোখের সামনে দিয়ে যেতে হবে। তাহলে কি করবে? ভোলানাথ বলছে আমি পা ধোয়াবো না। আর বাবা চিন্তা করে করে কি করেছে জানো, ওই প্যান্ডেলের পিছনে গিয়ে মনে মনে ভাবলো কৃষ্ণের চোখে ধুলো দেব কি করে, না দুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্তার কেউ হবে না। পিছনে গিয়ে কুকুর হয়ে গেছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, এইবার কৃষ্ণের চোখে তো ধুলো দিয়ে যেতে হবে, তা কি করে ধুলো দেবে? ভগবান ইচ্ছা করে বাবা একটু পা দুটোকে ফাঁকা করে পা ধোয়াচ্ছে, আর ভোলানাথ মনে মনে ভাবলেন ওই পায়ের তলার ভিতর থেকে গলে এদিক থেকে ওদিকে চলে যাবে। কিরম বুদ্ধি দেখেছো ভোলানাথে? এইরকম বুদ্ধি থাকে, এইরকম মাথা মোটা। হ্যাঁ, এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, ভগবান কিন্তু দেখতে পাচ্ছে, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছে, বলে দেখি বেটা কি করে। এইবার ভোলানাথ কুকুর হয়ে সবে মাত্র কৃষ্ণের পায়ের মধ্যে দিয়ে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে আমার ভগবান ওই কুকুরের কানের কাছে কৃষ্ণের হাঁটু দুটো নিয়ে, এইবার দেখ কেমন লাগে, কানের কাছে যেই না চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের চরণ যুগল যখন পেলাম, তোমার মতো বৈষ্ণবের চরণ দুটো ধোয়ালে বোধহয় আমার কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের পাঁচটা পা হবে কেন? ওর গঙ্গাসাগরে কুকুরের 5টা পা হয়, চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ, 4টে হয়েছে। এবারে দাউ দাউ চরণ তুমি বাজাইয়ে না, বলে বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়াই দাও, বলি আমি তো চরণ ছাড়ব নাহি, এই প্রতিজ্ঞা করে রাখলো, বলি দাও দাও চরণ বাড়াই চরণ যখন দিলে ধর, বলি হরি তো চরণ ছাড়ব নাহি, হরি বলো হরি আমি তো চরণ ছাড়ব, চরণ যখন দিলে ধরেছি আমি আর তো চরণ ছাড়ব নাহি। এইবার ভগবান একেবারে আষ্টে পিষ্টে কুকুরটাকে বেঁধেছে, আর বাঁধলে কি হবে? কুকুরের 4টে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, দাঁড়াও। এইবার 4টে চরণ এক জায়গা ধরে বেঁধে দিয়েছে, আর 4টে চরণ বেঁধে দিতেই কি হয়েছে জানো? শুধু ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে কুকুর, আর কেঁদে কেঁদে বলে কৃষ্ণ কারি, ওরে কৃষ্ণ রে, আমি কান বলছি নাক বলছি, জীবনে আর ভুল করব না, আমায় ছেড়ে দে, চুপ। দেখো এবারে আমি কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে কি বাবা? পৃথিবীতে সব জায়গায় অপরাধ করে দাও, ক্ষমা আছে, এক জায়গায় অপরাধীকে ভগবানও ক্ষমা করে না।
বৈষ্ণবী বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড বৈষ্ণব অপরাধ করে জীবন গঙ্গা স্নানে যায় পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায় তাহলে বৈষ্ণব অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করবে না। আজকে সেই ভগবান কৃষ্ণ পরম বৈষ্ণবের চরণ যুগল ধৌত করছেন খালি নদী নালার জলে নয়। তাহলে কোন যাও কৃষ্ণই আমার চোখের জলে চটা ভবাইছে হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে চোখের জলে চড়ো ভবাইছি। যেই না ভগবানের চোখের জল আমার ভোলানাথ রূপী কুকুরের চরণে পড়ছে সেই সময় কুকুর রূপী ভোলানাথ বলল কৃষ্ণ প্রতিজ্ঞা করলাম আগত কলি যুগে আমি আর শিব হব না। আমায় এবার মনে পড়ছে আমার প্রশ্নটা কি করেছিলাম সত্যতে শিব ত্রেতাতে শিব দ্বাপরে শিব কলিতে শিব নয়। এই নয় কেন এর জন্য একটু রামায়ণ মহাভারতে যাওয়া। সেই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করলো ভোলানাথ রূপী কুকুর কৃষ্ণ আগত কলিযুগে আমি অদ্বৈত আচার্য গোসাই হব। তুই আমার কৃষ্ণ নয় তুই হবি নদী আর নিমাই বারো বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব তোরে থেকে 52 বছরের বড় হব। যেদিন আমি নদিয়ার মাটিতে যাব শান্তিপুরে আমার জন্ম হবে তুই নদিয়ার মাটিতে শচীগর্ভ সিন্ধু মাঝে আসবি। যেদিন আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব এই যে এই জন্মে আজকে তোর চোখের জল রাজস্বই যজ্ঞে আমার পায়ে পড়লো এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই নিমাই হয়ে নদিয়ায় নামবি আমি শান্তিপুরে অদ্বৈত হয়ে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন প্রথমে দুজনে মুখোমুখি হব ওরে এমনি করে আমি ভবাইব নিমাই হবি এমনি করে ভগাইব সেদিন কেঁদে যাবা ভাষাইব আমি প্রতিজ্ঞা করি রাখলাম সেদিন কেঁদে যাবা ভাষাইব প্রতিজ্ঞা করি সেদিন চরণ ছাড়া করিস তাহলে মাইরা পরিষ্কার হয়ে গেল যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ব্রজ ছেড়ে নদিয়ায় এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ডাকে। আর এসে কি করছে জানো ঠিক ভর দুপুর বেলা অগকামিনী কামা কলিয়ত মানস কলিত তছু মানুষ গতিয় গজজিনী মন্দ গজজিনী মন্দ গতিয়
গজরিনী মন্দ আমার গতি গজরিনী মন্দ। আস্তে মায়েরা, আচ্ছা বলো তো দেখি গজ মানে কি? ঘোড়া ঘোড়া হাতি। বাহ, আমা হাতি দেখেছো? হ্যাঁ আমাইরা হাতি দেখেছো? বড় বড় লেজ আছে। দেখেছো? বেশ, তা যারা যারা হাতি দেখেছো, আজকে বৈষ্ণব পদাবলিতে বলছি বাবা, আমার বানানো কোনো ভাষা নয়। কামিনী কাম মানে কামিনী মানে নারী জাতি। কারণ আমার চৈতন্য মহাপ্রভুর কখনো ভাব কৃষ্ণ আর কখনো ভাব রাধা। তবে আজকের লীলাই বাবা গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা, মানে আজকের প্রভুর আমার রাধা ভাব। হ্যাঁ, তা আজকে রাধা ভাব যখন হয়েছে, এইবার দেখেন লক্ষ্য করে প্রভুর আমার ভঙ্গিমাটা, ঠিক যাবার ভঙ্গিমাটা ওই হাতির মতো। ও মাইরা, হাতি কিরকম করে যায়? ছুটে ছুটে। হাতি ছুটে ছুটে যায়? কিরকম যায় গো? হ্যাঁ, দুলে দুলে যায়। কি বাবা, দুলে দুলে যায় তো হাতি? আস্তে, এটা আমার কথা নয় বাবা, যেন কেউ অভিমান টান করবে না আমার উপরে। দেখবেন বাবা, ঠিক ঠিক বনিদি বাড়ির মেয়ে যদি হয়, হ্যাঁ, তাদের রাস্তাঘাটে চলাফেরাটা একটু আলাদা হয়। দেখবেন তাদের শাড়ি পরা, তাদের শাড়ি পরে যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে না, দেখে মনে হয় হাতির মতো যেন দুলে দুলে যায়। দেখবেন এক একটা মেয়ের চলাফেরা দেখবেন লক্ষ্য করে, যার জন্য বাবা আগেকার দিনে দাদুরা যখন দেখাশোনায় যেত না, বলতো মা তুমি একবার শাড়ি, তোমার একটু পা দুটো দেখাও তো দেখি একবার, মানে তুমি একটু হেঁটে যাও তো দেখি একবার, মানে হাঁটাটা উটের মতো হাঁটে নাকি হাতির মতো হাঁটে। হ্যাঁ, এটা আমার কথা নয়, আগেকার দিনে ছিল বাবা এগুলো, এখন আর নাই কিন্তু ছিল। তা এক একটা মেয়ে দেখবেন হাতির মতো দুলে দুলে যায়, আর এক একটা মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে বাবা, সে যেন ধরিত্রী কেঁপে ওঠে, মানে উটের মতো হেঁটে হেঁটে যাবে, আর এমন করে করে পা ফেলবে না, দুমদুম আওয়াজ হবে। হ্যাঁ, তা মহাপ্রভুর ভঙ্গিমাটা আজকের উটের মতো নয়, হাতির মতো। আজকে যাচ্ছে কেমন করে? গতি যোজো গজরিনী মন্দ আই ঘটনা দেখি যা আমার ভাবনি গজরিনী মন্দ কম্প পলক ভাবা সারি ভঙ্গ অনুপম, কম্প পুলক ভঙ্গ সারি ভঙ্গ অনুপম। আমার কম্প পুলক ঘাম মানে শরীর থেকে দুপুরবেলা যাচ্ছে তো, আর দুপুরবেলা যেতে যেতে প্রভুর আমার সর্বাঙ্গ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, আর শরীরটা বাবা কাঁপছে, এত ঘাম দিচ্ছে কাঁপছে, আর কণ্ঠের সুরটা বদলে গেছে, কণ্ঠের সুর বদলে গেছে বাবা, পুরুষ আর নেই, শেষ কণ্ঠটা বাবা নারী হয়ে গেছে। কিরকম? অমাইরা অমাইরা দেখবেন, লক্ষ্য করবেন, অনেক পুরুষ মানে পুরুষ আছে কিন্তু কণ্ঠটা নারী। কোনদিন দেখেছো? দেখতে পুরুষ আর কণ্ঠটা নারী আছে, আমাদের কাছে আছে। কি গো আছে? দেখতে পেয়েছো? কোথায় আছে? ওই 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 মানে আমার এখানে আছে। বেশ, তার মানে সবাই দেখতে পাচ্ছে আমার এখানে আছে। ওই যে আমার ভাইটি রোলান বাজাচ্ছে, মানে দেখতে পুরুষ কিন্তু কণ্ঠটা নারী, বোঝাই যাচ্ছে না যে পুরুষ গাইছে কি নারী গাইছে। তা আজকের মহাপ্রভুর ভঙ্গিমাটা ওই রকম। হ্যাঁ, কম্প পলক ভাবা সারি ভঙ্গ অনুপম, কম্প পুলক ভাব সারি ভঙ্গ অনুপম। নয়নহি জলে পরিপূর্ণ, নয়নহি জলে পরিপূর্ণ, নয়নহি জলে পরিপূর্ণ, নয়নহি জলে পরিপূর্ণ। আজকের প্রভুর আমার নয়ন থেকে অবিরত ধারা বইছে, কিন্তু ভক্তগণ তো চারদিকে বাবা ঘেরি বেরি হয়ে আছে।
একটা কথা মনে রাখবেন বাবা, যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, ভগবানও কিন্তু আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। দাঁড়ায় না? যদি ডাকার মতো ডাকা যায় বাবা, ভগবান দাঁড়াবে না দরজায় ঢাল হয়ে? তাকিয়ে দেখেন গীতার পাতার প্রথম ছবির দিকে তাকান। এটা আমার কথা নয়, আপনারা ঘরে যখন যাবেন, ঘরে গিয়ে ভালো করে মিলিয়ে নেবেন গীতার পাতার ছবিটাকে দেখে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আর ভগবান নিচে আছে বাবা। ভগবানের মাথাতে ছাতা নেই, ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু পিছনে যাকে বসিয়ে রেখেছে বাবা তার মাথায় ছাতা রেখেছে। ভগবান জগৎকে শেখাতে চাইলো নিজে কষ্ট পাবে, নিজে দুঃখ পাবে, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভক্তের ভালোর জন্য আজকের ভগবান নিজের মাথায় কিছু নেই, কিন্তু আজকের ভক্তের মাথায় ছাতা। হরি বল। তাহলে যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকিত ত্যাগ, যে ভক্তের জন্য ভগবান মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে বাবা হৃদয়টাকে সবার আগে ঢাল করে পেতে দিয়েছে, যার জন্য ভগবানের এত ত্যাগ, সে ভক্তটা কে? যেমন তেমন ভক্ত তো নয়, সে ভক্তটা কে, তার বংশের পরিচয়টা একটু শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতির পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র পিছনে যে রথের উপরে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, চন্দ্রবংশের তালিকা বাবা। আজকে যার জন্য ভগবানের এত কৃপা, তাহলে আমরাও কি পারি না বাবা ভগবানকে ঠিক এমনি ভাবে আমাদের দরজার ধারে ঢাল করে রাখতে? বলে হয় কিভাবে? বলে যদি ডাকার মতো ডাকতে পারো, তাহলেই তোমার দরজায়ও অর্জুনের মতো দাঁড়াবে। ডাকার মতো ডাকলে কাঁদে, আমারে ভগবান কি থাকতে পারে? ডাকার মতো ডাকলে পরে ভগবান কি থাকতে পারে? ডাকার মতো ডাকলে পরে। তোমাদের বিশ্বাস না হয় একেবারে ডেকে দেখো তাদের, বিশ্বাস না হয় ডেকে দেখো তাদের। তোমাদের বিশ্বাস না হয় ডেকে দেখো তাদের, বিশ্বাস না হয় ডেকে দেখো তাদের। ডাকার মতো ডাকলে পরে তাই বলুন আনন্দে হরি বল, হরি বল। পারে, ডাকার মতো ডাকলে পরে। আজকে আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে ভাবটা কেমন দেখছেন? বামে ভুজই, বসনে মগ ঝাঁপই, বামে নয়নে ঘন নয়নে ঘন যায়। আস্তে বাবা বৈষ্ণব পদাবলীতে কি বলছেন? বাম ভুজই, বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরে আছো, আমিও শাড়ি পরে আছি, আছে কি না? আচ্ছা আমরা শাড়ি পরে আছি, দেখেন এই যে বাম দিক দিয়ে আমাদের শাড়ির আঁচলটা উঠেছে,
উঠেছে তো? আচ্ছা, যদি আমরা শাড়ির ওই আঁচলটা নিয়ে ঘোমটাটা দিই, তাহলে কোন হাত দিয়ে আঁচলটা ধরবো? হ্যাঁ, দু হাত দিয়ে ধরবো কেন? আমার কোন হাত ধরবো? ডান হাত, তাই তো? মানে মাথার, হ্যাঁ দেখেছো আমার ঠাকুমা দেখাচ্ছে কি সুন্দর, এই যে মাথার কাপড়টা এমনি করে দিয়ে ডান হাত ধরবো। কিন্তু বৈষ্ণব মহাজনেরা কি বলছেন? বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়। মানে সবটা বাম দিকের কথা বলছে কেন? শাড়ির আঁচল যদি বাবা মাথায় দেওয়া হয়, তাহলে ডান দিকে বলবে ডান ভুজই, হ্যাঁ তাহলে ডান দিকের কথা না বলছে বাম দিকের কথা বলছে কেন? মানে বৈষ্ণব মহাজনেরা বাবা যারা পদ লেখে, মানে কত ভেবে লিখতে হচ্ছে, এই জায়গাটা দেখেন বুঝতে পারবেন। মানে বৃন্দাবনের নারী যারা, তারা তো হিন্দুস্তানি, যারা হিন্দুস্তানি হয়, যারা বিহারি হয়, আপনারা নিশ্চয়ই জানেন এই বিহারি মেয়েরা, হিন্দুস্তানি মেয়েরা আমাদের মতো শাড়ি পরে না। পরে কি? তারা কিরকম শাড়ি পরে? আমাদের মতো আঁচল দেয় না, তাদের আঁচলটা থাকে এই ডান দিক দিয়ে, তাই তো? আর ডান দিক দিয়ে যদি আঁচল হয়, তাহলে এই যে মাথার কাপড়টা তুললে কোন হাত ধরা হবে? কত ভেবেছে দেখেছো? তাহলে ডান দিকের কথা হলো না বাম দিকের কথা হলো? প্রভু আমার ঠিক এমনি করে শাড়িটা পরেছে, আর শাড়িটা পরে কি করেছে? বাম ভুজই, ভুজ মানে হাত, বসনে মগজ ঝাঁপই, বামে নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চাই। ওগো রাধা মোহন দাস, চিতে অভিলাষ, সই চরণ সেই চরণ যেন পাই। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলার প্রকাশ লরে। ওগো রাধা মোহন দাসে কহে। জানি তাই, চলুন এবার আমরা সবাই চলে যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, একবার দেখি মা সবাই মিলে বলো তো, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, ধ্বনিটা হলো কি? ও মা, আমি বললাম ধ্বনিটা হলো কি? এটাও জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। হরি বল। একটু প্রেম সে যখন জয় দিতে হবে বাবা, কই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো দুটো বাহু উত্তোলন করেন সবাই। যাদের হাত আছে তারা তোলেন, যাদের নাই বলবো না, যাদের আছে সবাই। এইদিকে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছে, সমস্ত দাদা ভাই বাবা ঠাকুরদের চরণে নিবেদন, সবাই ভাইরা যারা আছে সবাই। ওই জায়গাটা ধসে ধসে যাচ্ছে কেন? তাহলে দেখি, আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে যাব। চলো দেখি একসঙ্গে সবাই বলো, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি বৈষ্ণব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকে আনন্দ কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, আমাইরা একটা হাতটা ব্যথা মতো করলো না তো, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল, তাই না? তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাবো, কেমন?
কি মাইরা চলো আজকে আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে যাই, একটু অনুতনি সবাই, কেমন? সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। আর সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালি সুন্দর তিলক গো। আস্তে ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? বাহ, মানে যাক না যাক বাবা, মাথা যখন নেড়েছে বিশ্বাস আছে। কই যারা যারা যাবেন আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি একবার হাত দুটো তোলো দেখি সবাই। কই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন এইদিকে, হাই ভগবান, এইদিকে বলি তো এইদিকে ধসে যায়। সবাই সবাই একসঙ্গে দেখি তোলে, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালি সুন্দর তিলক গো। আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান সুন্দর খান নামা বলি গাই না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। बोलो राधे 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 जय जय श्री राधे, রাধে 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 জয় জয় শ্রী রাধে। राधे 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 जय जय श्री राधे, রাধে 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 জয় জয় শ্রী রাধে। ভানু দুলালি রাধে 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 ভানু দোলারি রাধে 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 শ্যামা প্যারি রাধে 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 শ্যামা প্যারি রাধে রাধে রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। राधे 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 राधे। ও মা বলছো, দেখো সব মনে মনে বলছো তো, সেই আওয়াজগুলো ঠিক মুড়ি ভাজার মতো হচ্ছে, ঠিক ঠিক তাল হচ্ছে না। কীর্তনে তাল লাগবে, হ্যাঁ? এই মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করলে হবে না। তোলো দেখি সবাই আমার সঙ্গে বলবে, কেমন? একসঙ্গে সবাই বলবে জোরে জোরে। আমি গাইবো, আপনারা দুয়ারি করবেন, আমার সম্প্রদায় নয়, কেমন? সবাই একসঙ্গে রাধে 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 राधे 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 राधे। वृंदावन में, गोवर्धन में, निधुवन में, तालवन में, कमलवन में, ऊंचा गांव में, प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बांके बिहारी राधे राधे वृंदावन में, राधे राधे मथुरा में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे बांके बिहारी। बोलो राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राधे। बोलो राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री
শ্রী রাধে বলো জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে বলো জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। প্রেম সে বলো রাধা রানী কি। ধুর, জয়টা হয়নি। এত ভক্তের আর এইটুকু আওয়াজ, আগে আমাদের রাস্তার ওপরে উঠলো না এমন জয় হলো। আচ্ছা মা, একটা কথা বলি, তোমাদের এই গ্রামটার নাম কি? জিতপুর, নাঙ্গুলিয়া, তাই তো? নাঙ্গুলিয়া, দুরাচাপড়ি, জিতপুর। যাই হোক বাবা, আমি এত বড় নাম উচ্চারণ করতে পারবো না। আচ্ছা, তোমাদের এই গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? বাবাদের জিজ্ঞাসা করো, বাবাদের। এদিকে দাদা ভাই বলছে মেলা রাধে, তার মানে হয়। আচ্ছা মা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে তখন তো ভাসুর থাক আর শ্বশুর থাক লজ্জা শরম হয় না? সেই গলাটা একবার কীর্তন আসরে বের করে দেখাও, ওই রকম আওয়াজটা যেন বেরোয়। কেমন? একটু গলাটা ছেড়ে দেবে, বলবে রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, ऊंचा गामो की, दर्शनमो की, भक्त वृंदो की, हरिवासन धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे। जय राधे। চলেন আমরা সবাই পৌঁছাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আজকের আমাদের মহাপ্রভুর ভাব দর্শন করলাম। এইবার আমরা বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানী ঠিক এই দুপুর বেলা, যদিও দুপুর বেলা নাই, আপনাদের উত্তরবঙ্গের টাইমটা বড্ড হেরফের হয়ে যায়। সে সূর্য পাটে বসে গেছে, এখনো সূর্য পূজা হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের ওদিকের এলাকায় বাবা 12টা থেকে শুরু হয়, 12টা। তখন কি হয়, মানে সূর্য পূজাটা ঠিক টাইমে হয়। আর এই সূর্য ডুবে গেছে, সে আবার সূর্যকে ডাকতে হবে। মানে সূর্য ঘুমাতে গেল, আবার ওরে তুলে ডাকতে হবে। তো যাই হোক, এবার আজকের আমরা লীলা আস্বাদন করবো শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। আর এটা আমি জানি, আমার থেকে আপনারা লীলার অভিজ্ঞতা বেশি, আমার থেকে বেশি জানি। নতুন করে ভগবান লীলা করেনি, সেই পুরানোই লীলা, কিন্তু নতুন বলে মনে হয়। তো যাই হোক, আজকের আমার কমিটি দাদা ভাইরা বাবারা আজকে যে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, একটা কথা মা, এর জন্য কিছু অর্থের তো প্রয়োজন হয়। কৃপা করে আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন। আমার বিনীত নিবেদন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, কোনো বাধ্যবাধকতা নেই, যার যেমন সামর্থ্য আছে, আমার দাদা ভাইরা যাবেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে। প্রত্যেকে তাদের আঁচলে কিছু না কিছু দেবেন। কেন? সূর্য পূজার এই আসরটা এমনই একটা আসর বাবা, যদি কেউ মনে প্রাণে আমার রাধারানীর কাছে মানত করে, আমার রাধারানী নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। এটা কার বিশ্বাস আছে বা না আছে আমার জানা নেই, কিন্তু আমার বিশ্বাস এই হরিবাসরে দাঁড়িয়ে যদি কেউ প্রকৃত মানত করে, আমার রাধারানী পূরণ করে দেয় তার মনের আশা। তো যাই হোক, এই সূর্য পূজার আসরে আমার কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে একটু ভিক্ষা দেবেন। আর যারা ব্রত করেছেন মঙ্গল, যারা করেননি যদি কিছু দক্ষিণাও দেন তাতেও মঙ্গল। তো যাই হোক, আর আরেকটা নিবেদন মা, যারা যারা দান দেবেন, দক্ষিণা দেবেন, চেষ্টা করবেন মা যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, বুঝছো? মানে এমন দিতে হবে যেন ওই আওয়াজগুলো না হয়। মানে খুচরো বেশি দেবে না, কেমন? একটু বেশি বেশি চেষ্টা করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলেন আজকের আমরা পৌঁছালাম মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বাবা সকালবেলা গোবিন্দ আমার গোষ্ঠে গেছেন, আর নয়নে আমার গোবিন্দকে দর্শন করেছেন। আর নয়নে দর্শন করে বাবা শ্রীমতী রাধারানী একটা মালা গেঁথেছে, হরি বল। এমন একটা মালা গেঁথেছে মা,
এই মালাতে তো সুতো আছে, কিন্তু রাধারানী যে কাঁথাটা মালাটা গেঁথেছে সে মালাতে কোনো সুতো নেই, মানে বিনা সুতার মালা। আর বিনা সুতার মালাটা গেঁথে রাধারানী নিরজনে বসে আছে। আর এমন সময় রাধারানীর একজন সখী, যার নাম হচ্ছে তুলসী, অগরাধিকার বশী। লহিয়া তুলসী বেশ একটা নিবেদন। আমার এই মাতাজির বাড়িতে আমি আছি, মানে খুব, মানে কি বলবো, খুব ভালোবাসা। কালকে এসেছি যেহেতু, আর কয়েকটা ঘন্টার সম্পর্ক, ভালো লাগলো পরিচয় হয়ে, যেহেতু মাতাজির বাড়িতে আছি। তো যাই হোক, মানত ছিল বৌমার জন্য মানত করেছে। তো যাই হোক, আমি এই হরিবাসরে আজ সূর্য পূজার আসরে আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর চরণে জানাবো। তিনি যেন একটা সুন্দর ছোট্ট গোপালের জননী হয়, এইটুকু আশীর্বাদ আমার রইল। আমি রাধারানীর চরণে এই দক্ষিণা, এই দান আমার রাধারানীর চরণে পৌঁছে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। অগণাধিকার বশী লইয়া তুলসী কহয়ে মধুর ও তুই কাননে গমন কদক এখনো, ও তুই কাননে শেখর যথায় গো নাগর শেখর। ও তুই কাননে গমন করো এখনো নগর শেখর যথায় গো নগর শেখর। তুলসী একেবারে গিয়ে জেনে যাইয়ে গে, বলে একেবারে গিয়ে জেনে আয় রে আমার বধূ সুখে আছে না, বধূ দুঃখে আছে, একেবারে গিয়ে জেনে আয় রে। আজকে রাধারানী তুলসীকে দেখে বলছে, তুলসী ও তুলসী একবার গিয়ে দেখে আয় আমার বধূ সুখে আছে না দুঃখে আছে। তুলসী এসে বলছে, আরে তোর কি মাথা খারাপ? এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? অসম্ভব, আমি তোর বধূর সঙ্গে দেখা করতে পারবো না। তুলসী তুই যাবি না? যেই না বলেছে যাবে না, তুলসীর বদনটা, তুলসীর কথা শুনে রাধারানীর বদনটা ভার হলো। তুলসী বলছে, ঠিক আছে ঠিক আছে, অত তোর বদন মলিন করতে হবে না, আমি যাব। যেই না বলেছে যাব, তুলসী তুই যাবি? তবে শোন, একটা কথা মনে রাখবি, এই যাবি যখন বলছিস যা, তবে একটা কথা মনে রাখিস, আমার বধূর সঙ্গে যে দেখা করবি না, আমার বধূ একটা কথা দেখবার সময় মনে করে রাখিস, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। শোন, এমন ভাবে কথা বলবি আমাদের মান যেন বজায় থাকে। কেন? বাবা ঠাকুর একটা কথা মনে রাখবেন, এই বাহ্যিক জগতের প্রেম আর আমার রাধা গোবিন্দের প্রেমটাকে এক করলে হবে না। হ্যাঁ, জড় জগতের প্রেমের সঙ্গেই আমার রাধা গোবিন্দের প্রেমের বাবা তুলনা হবে না। কেন? আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আমাদের আপনাদের ভালোবাসাতে বাবা চাওয়া পাওয়া আছে, কামের খেলা, কিন্তু আমার রাধা গোবিন্দের প্রেমে কোনো কামের খেলা নেই। তাই তো রাধারানী বলছে, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, ও তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধু, বড়ই মধু, যে
না কৃষ্ণ ভজে সেবার চত সেবার শোন, আজকে তুই সময় বুঝে আমার বধূর সঙ্গে দেখা করে এই মালাটা আমার বধূর গলায় পরা দিস। তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে এবার হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, তাম্বল কর্পূর লয়ে ফুল নখার তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, মিলিলা সরসী কুলে গো নীল সরসী ফুলে। আজকে তুলসী কি করেছে, মালাটা এনে আজকের গোবিন্দের কাছে এসে ডাকছে, বধূ ও বধূ। এ কি তুলসী, তুমি হঠাৎ এ সময় আমাকে বধূ বধূ বলি ডাকছো? বধূ, জানি না আমার রাধা রানী এই দেখো এই মালাটা গেঁথেছে তোমার গলায় পরাবে বলে, নাও একটু পড়ে নাও। যেই না গোবিন্দ মালাখানা পড়েছে, রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। যেই না রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। শোন তুলসী, এই প্রসাদী মালাটা আমার রাধার গলাতে পরিয়ে দিও, কেমন? আর শোনো, তোমাদের রাধারানীকে বলে দিও সূর্য পূজার মন্দিরে আমাদের মিলন হবে। সময় বুঝিয়া শেখর রসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর রসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি সুমধুর করে সেজে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সরসী কুল গো, থাকো সরসী কুলে। আবার সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুল গো, থাকো সরসী কুলে। সূর্য পূজার মন্দিরে তোমাদের রাধারানীর সঙ্গে মিলন হবে আমার। যাও এই মালাটা নিয়ে তোমার রাধার গলাতে পরিয়ে দেবে, আমার গোবিন্দের গলার প্রসাদী মালা। তুলসী ছুটতে ছুটতে আসছে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। এই রাধে, এই দেখ তোর গোবিন্দের দেখা সাক্ষাৎ হলো না, ওই জন্য মালাটা ফিরিয়ে আনলাম। তোর মালা তুই পরে বস। যেই না বললো তোর মালা তুই পরে বস, সঙ্গে সঙ্গে রাধারানীর গলায় মালা পড়তেই কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। বলল তুলসী রে, এই মালা তো আমার গাঁথা বটে, কিন্তু বল এই মালাটা যে আমার গাঁথা, আমার বধূর পরশ লেগে আছে। সে কি রে, তুই মালা দিলি আর আমি গলায় পড়াবো না? শোন, আজ সূর্য পূজার মন্দিরে তোদের দুজনের মিলন হবে। সে কি, এই দুপুরবেলা আমি সূর্য পূজার মন্দিরে যাব কি করে? বলে ছলনা কর,